শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমরা শুনেছিলাম যে কারো নাম ধরে বলেছিলেন যে এটাকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। কিন্তু আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রতিবাদ এবং এই বিষয়ে কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত শুনি নাই। এটা একটা নতুন চক্রান্ত এবং তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্র যদি কোনো উদ্যোগ বা কোনো প্রকার তাদের পরিকল্পনা থাকে, এটা আমরা যারা বাংলাদেশের জনগণ, আমি বলতে পারি যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের 1 ইঞ্চি ভূমি আমরা বেহাত হতে দেব না। পাহাড়িদের যারা আছেন, উপজাতি যারা আছেন, তাদের জন্য আবার আলাদা মন্ত্রণালয়ের দাবি তোলা হচ্ছে। পাহাড়ে যারা উপজাতি আছেন তাদের জন্য পৃথক মন্ত্রণালয়, এরকম এক একটা দাবি তুলে তারা মূলত এই আমাদের যে পাহাড়ে যেই অস্থিতিশীলতা এবং অস্থিরতাকে জিয়ে রাখার জন্য তারা একটা পরিকল্পিতভাবে কাজ করতেছে। এই জন্য কোনো সরকার যারাই ক্ষমতায় যাচ্ছে তারা এটাকে কোনোভাবে সমাধানের দিকে না গিয়ে বরং সেটাকে জিয়ে রাখার চেষ্টা করছে। আমরা প্রত্যাশা করব আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট একটা বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা দরকার, কারণ এটা আমাদেরই অংশ। আমরা বাংলাদেশের ভোলার একজন নাগরিক যেই সুবিধা পাবে, কুষ্টিয়ার একজন নাগরিক যেই সুবিধা পাবে, পার্বত্য, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ির প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। আমাদের প্রতিবেশী একখান রাষ্ট্র আছে, তাদের মাথা ব্যথা হলো আমাদের এই জায়গাটাকে অশান্তি রাখতে পারলে, এখানে কিছুটা ঝামেলা করে রাখতে পারলে বাংলাদেশের কিছু ঝামেলা হোক। এই ঝামেলাটা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের মূল মনোযোগ হলো বাংলাদেশে অশান্তি তৈরি করার জন্য। সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে তারা তাদের মাতব্বরি প্রতিষ্ঠা করার জন্য এই ষড়যন্ত্র তারা করেছে। এটা কখনোই আমরা বাস্তবায়ন হতে দেব না। সেনাবাহিনী থাকলে অসুবিধা কি? আমি তো ছাত্র জীবন থেকে, আমি ইসলামী ছাত্র শিবির করি 1988 সাল থেকে। সাংগঠনিক কারণে, রাজনৈতিক কারণে বহুবার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে, ভাইদের সাথে মেশার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছে যে ভাই, আমরা তো এখানে এমনভাবে নির্যাতিত যে আপনাদের দেশে আর চাঁদা কি ওঠে, এখানে আমাদের কয়েক জায়গায় চাঁদা দিতে হয়। আমি বললাম কেন ভাই? বলছে যে প্রশাসনের কাছে, আমাদের এখানে কর্তৃত্ব আছে তাদের কাছে, এখানে স্থানীয় নেতা আছে তাদের কাছে, এখানে আবার বাইরে থেকে কর্তৃত্ব করে তাদের একটা অংশ হচ্ছে তাদের কাছে। আমরা পরিষ্কার বলি, এখানে বাঙালি এবং পাহাড়ি উপজাতি যারা আছেন তাদের ভবিষ্যতে এমন নিরাপত্তার ব্যবস্থা আমাদের সংবিধান করবে যাতে বাংলাদেশের একজন ঢাকার নাগরিক যে সুবিধা ভোগ করে, আমাদের পাহাড়ি বাঙালি উপজাতিরা সমান সুবিধা ওখানে তারা ভোগ করে। আমাদের ঢাকার একজন নাগরিক এখানে 10 তলায় থেকে যে নিরাপত্তা পাবে, আমাদের পাহাড়ি বাঙালিরা আমাদের সংবিধানে একই নিরাপত্তা তাদের সেখানে নিশ্চিত করা হবে। বিচ্ছিন্ন যখনই কেউ হবেন, আমি যখনই বলবো আমি অমুক দলের হিসাবে কথা বলি, তখন আমার কথাটা সেটা দলের। যখন আমি বলি আমি বাংলাদেশি একজন নাগরিক হিসাবে কথা বলি, তখন আমি তো এদেশের 18 কোটি মানুষের এবং 56,000 বর্গ মাইলের কথা বলি। আমরা বলবো যে আমাদের ওখানে 5,093 বর্গ মাইল, এটা না, বরং 56,000 বর্গ মাইলকে একত্রিত করে আমরা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই পাহাড়ি বাঙালি উপজাতি সকলে নিরাপত্তা নিশ্চিত হবে। আর যখনই তাদের আলাদা করা হবে, আমি মনে করি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাদের নিরাপত্তা নিশ্চিতের নামে বাইরের একটা অংশ তাদেরকে মেন্টালি, সাইকোলজিক্যালি তাদের উপরে আধিপত্য বিস্তার করা, বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে যে ষড়যন্ত্র করছে, আগামী দিনে এমন সরকার জনগণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে বাংলাদেশি নাগরিকের যেমন অধিকার হবে, তাদেরও নাগরিকত্ব নিশ্চিত আমরা করব ইনশাআল্লাহ।